ধানপুরের একটি গ্রামে বাস করতেন এক জন্মান্ধ বৃদ্ধা। এই পৃথিবীতে তার কেউ ছিল না, না স্বামী, না সন্তান, না আপনজন। তার একমাত্র আশ্রয় ছিল মহাদেবের নাম। গ্রামের এক কোণায় একটি ভাঙাচোরা জীর্ণ শিবমন্দিরে তিনি দিন-রাত পড়ে থাকতেন। কেউ তাকে খাবার দিলে খেতেন, না দিলে উপবাসেই থাকতেন। কিন্তু প্রতিদিন তিনি হাতড়ে হাতড়ে শিবলিঙ্গ খুঁজে পেতেন আর নিজের চোখের জল দিয়ে মন্দিরের মেঝে ধুয়ে দিতেন। তিনি কাঁপা গলায় বলতেন, প্রভু, আমি জানি না তুমি দেখতে কেমন, লোকে বলে তুমি নাকি পরম সুন্দর, আমি কি একবারের জন্যেও সেই রূপ দেখতে পাব না? এভাবেই কেটে গেল বহু বছর। একদিন মহাদেব ও মাতা পার্বতী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধার করুণ প্রার্থনা শুনে পার্বতীর হৃদয় কেঁদে উঠল। তিনি বললেন, প্রভু, এই মা সারা জীবন আপনার সেবা করল, আপনি কি তাকে একবারের জন্য দৃষ্টি দিতে পারেন না? মহাদেব শান্তভাবে বললেন, দেবী, সে যা চাইবে আমি তাই দেব, কিন্তু তার ভক্তির পরীক্ষা খুব কঠিন হবে। মহাদেব এক ব্রাহ্মণের বেশ ধরে বৃদ্ধার কাছে এলেন। তিনি বললেন, মা, মহাদেব তোমার ভক্তিতে সন্তুষ্ট, তিনি তোমাকে দৃষ্টি দিতে চান, কিন্তু একটি শর্ত আছে। বৃদ্ধা কাঁপতে কাঁপতে বললেন, কি শর্ত বাবা? ব্রাহ্মণ বললেন, তুমি চোখের আলো পাবে, কিন্তু তার বিনিময়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করতে হবে। আর তোমার সবচেয়ে প্রিয় হল তোমার এই ভক্তি। দৃষ্টি পাওয়ার পর তুমি মহাদেবকে আর মনে রাখতে পারবে না। সাধারণ মানুষের মতো শুধু পৃথিবীর রং রূপ দেখে দিন কাটাবে। রাজি তো? বৃদ্ধা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন। তারপর তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তিনি মৃদু হেসে বললেন, না বাবা, আমার চোখের দরকার নেই। আমি যদি এই সুন্দর পৃথিবী দেখি আর সেই চোখে আমার মহাদেবকেই ভুলে যাই, তবে সেই দৃষ্টি দিয়ে আমি কি করব? আমার কাছে চোখের আলোর চেয়ে আমার মহাদেবের স্মৃতি অনেক বেশি দামি। আমি অন্ধ হয়েই ভালো আছি, কারণ অন্তত আমার অন্ধকারে মহাদেব তো আছেন। এই কথা শুনে মহাদেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মুহূর্তের মধ্যে ব্রাহ্মণের রূপ ভেঙে প্রকাশ পেলেন স্বয়ং মহাদেব। পাশে দেবী পার্বতী। মন্দির ভরে গেল অলৌকিক আলয়। মহাদেব স্নেহ ভরে বৃদ্ধার মাথায় হাত রাখলেন। এক আশ্চর্য ঘটনা ঘটল। বৃদ্ধা দৃষ্টি ফিরে পেলেন। তিনি প্রথমবারের মতো চোখ খুলে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব ও মাতা পার্বতী। তিনি আনন্দে কেঁদে উঠলেন। কাঁপতে কাঁপতে তাদের চরণে লুটিয়ে পড়লেন। মহাদেব বললেন, মা, সবাই আমার কাছে কিছু পাওয়ার জন্য আসে, কিন্তু তুমি আমাকে পাওয়ার জন্য নিজের দৃষ্টিকে তুচ্ছ করলে। তাই আজ আমি তোমাকে শুধু চোখের আলোই দিলাম না, বরং তোমার ভক্তির শক্তি দিয়েও আশীর্বাদ করলাম। আজ থেকে তুমি যার দিকে তাকাবে তার হৃদয়ের দুঃখ দূর হয়ে যাবে। এই গল্প আমাদের শেখায় যে ভক্ত কিছু পাওয়ার জন্য নয়, শুধু ভগবানকে পাওয়ার জন্য ভক্তি করে, ভগবান তাকে নিজের থেকেও বেশি কিছু দিয়ে দেন। হর হর মহাদেব।